চলুন দেখে নেই সারা দেশে ঘটে যাওয়া নানা ঘটনা নিয়ে টুকরো খবর জানাচ্ছেন সুমন সিদ্দিকী। রাজবাড়ীর পাংশায় মাদকের টাকার জন্য মাকে মারধর এবং কুরআন শরীফ পোড়ানোর অভিযোগে আবু হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 13 জুলাই প্রধানমন্ত্রীর বরিশাল সফরের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁওয়ে চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রাণী সম্পদ বিভাগের মাঠ পর্যায়ের এআই টেকনিশিয়ানরা ধর্মঘট কর্মসূচি পালন করে। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়িতে গৃহবধূ আসমা আক্তার হত্যা মামলায় স্বামী মহাসিন মাতুব্বরকে গ্রেপ্তার করেছে পুলিশ। নোয়াখালী সদর উপজেলায় বিএনপির নাম ব্যবহার করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বসতবাড়িতে হামলা, ভাঙচুর, দখল ও অগ্নিসংযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। গাইবান্ধার গোবিন্দগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মিথ্যা মামলার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হব। এদিকে নোয়াখালী, চাঁদপুর, ঝিনাইদহ, ফরিদপুর ও নড়াইল সহ দেশের বিভিন্ন জেলায় পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।